আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা বারবিকিউ করব ফল রিভারের পাশে যে কেবিনসটাতে আমরা আছি সেখানে। এই ভিউতে বারবিকিউ সেই না। বারবিকিউর জন্য আমরা বাজার করে নিয়ে এসেছি চিকেন, ফিশ আর কিছু সস। হাতের কাছে টুকটাক যা মশলা আমরা পেয়েছি সেগুলোই আমরা নিয়ে এসেছি। বাসায় আমরা নর্মালি যেভাবে বারবিকিউ করি এখানে সেটা করা সম্ভব না, তাই যা অ্যাভেলেবেল ছিল সবগুলো দিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ চিকেনটাকে রেখে দিয়েছি যেন মশলাটা ঢুকে। এই জন্য আমি চিকেনগুলোকে চিড়ে দিয়েছিলাম। তারপর ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রাখতে পেরেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার আগেই আমাদের বারবিকিউর প্রস্তুতি করতে হবে। আমি ফিশগুলোকেও ম্যারিনেট করে নিলাম। রকি মাউন্টেনের এখানে সেফ হয়ে অনেক ফেমাস। আশেপাশে আসলে কোনো ওয়ালমার্ট ছিল না। ওয়ালমার্ট অলমোস্ট এখান থেকে, আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে 1.5 ঘন্টা দূরে ছিল। আচ্ছা, বারবিকিউ করতে করতে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি। যেই রিসোর্টটাতে আমরা আছি এটা আসলে কেবিনস। এটা স্টেজ পার্কের মধ্যে এবং রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক এখান থেকে অনেক কাছে। কেউ যদি এখানে থাকতে চান, আমার নামটা কুপন হিসেবে ইউজ করলে আপনারা ডিসকাউন্ট পাবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারেন, আমি ডিটেলস দিয়ে দিব। আর এখানে আগুন ধরানোর পরে এখন এক এক করে আমরা মুরগির পিসগুলো দিয়ে দিলাম। মাঝের সাইডটাতে আগুন জ্বলছিল না, তো দুইটা সাইডে যেহেতু আগুন জ্বলছিল ওই দুই সাইডেই আমাদের চিকেনগুলো দেওয়া হয়েছে। এরপরে চিকেনগুলো যখন কিছুটা হয়ে আসবে তখন আমরা ফিশ দিয়ে দিব। এরই মধ্যে চিকেন ম্যারিনেট করে রাখা মশলাগুলো এবং বারবিকিউ সস বারবার ব্রাশ করে দেওয়া হচ্ছিল। ব্রাশ তো ছিল না, তো চামচ দিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। এখন ঢাকনাটা লাগা দাও, মিডিয়াম করে দাও। 180 ডিগ্রিতে রাখতে হবে। ধোঁয়া উঠতেছে, পুরো গরম গরম, ফ্রেশ, ভালো লাগতেছে। কি সুন্দর হয়েছে। লাইট জ্বালাই দিচ্ছে, দেখছো? সন্ধ্যা হয়ে গেছে না, আমাদের হারিকেনে জ্বালাই দিচ্ছে। এই যে হারিকেনে। ওয়াও, এই জোস লাগতেছে দেখে। এটা হচ্ছে টর্চ লাইট ডিনার। ওকে, এখানে থাক। ও মাই গড, সেই সেই। নদীর কলকল শব্দ, বারবিকিউ অসাধারণ। শেষ করে ফেলেছি। ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউর সাথে ফলস রিভার, অ্যামেজিং।